সকালে ঠিক এই পথটা ধরে আমাকে কাজের জায়গায় যেতে হয়। রোদ হোক কিংবা অন্য কিছু কিংবা শারীরিক ক্লান্তি, এই পথ চলা কখনো থামে না। প্রতিদিন এই রাস্তাটায় দিয়েই হেঁটে যাই। যখন মনে হয় আমি শুধু কাজের জায়গায় যাচ্ছি না, আমি আসলে আমার পরিবারের স্বপ্নগুলো কাঁধে নিয়ে হাঁটছি। আমার মতো লাখো লাখো প্রবাসী ভাইদের সকালটা এভাবেই একটা চেনা অচেনা রাস্তা দিয়ে শুরু হয়। দেশ থেকে যখন মানুষ আমাদের দেখে তখন হয়তো ভাবে বিদেশে কত সুন্দর রাস্তা, কত সুন্দর পরিবেশ, প্রবাসীরা কতই না সুখে আছে। কিন্তু এই ঝকঝকে রাস্তার ভিতরে তিতা বাস্তবতাটা শুধু একজন প্রবাসী বুঝে। এই চারদিকে কত মানুষের ভিড় ও আমাদের মনটা কতটা একাকিত্বের ভোগে তা কেউ দেখে না। রুমে থাকলে দেশের কথা মনে পড়ে, মায়ের হাতের রান্না কথা মনে পড়ে, সন্তানের সেই নিষ্পাপ সুখের হাসিটার কথা মনে পড়ে। কিন্তু যখন এই চেনা পথটা ধরে ডিউটির বুকে রওনা দেই, তখন সব কষ্ট ভুলে মুখে একটা মিথ্যা হাসির মুখোশ পরে নিতে হয়। কারণ আমরা ভালো না থাকলে দেশের আমাদের পরিবারটাও ভালো থাকবে না। তবে ভাইয়েরা, এই কষ্টের জীবনে আমাদের জন্য কতই বড় সান্ত্বনা লুকিয়ে আছে তা কি আমরা জানি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাসীদের এই জীবনকে একটা মুসাফিরের জীবনের সাথে তুলনা করেছে। তিনি আমাদের দুনিয়াতে একজন পথচারী মতো থাকতে বলেছে, আর নিজের হালাল উপার্জনের জন্য, পরিবারের মুখে অন্ন জোগাড়ের জন্য আমরা যে কতটা কদম ফেলেছি, এই প্রতিটা কদমে আল্লাহ তাআলা আমাদের জন্য সওয়াব রেখে লিখেছেন। তাই আজকে কখনো বোঝা ভাবনা না, এই কষ্টটা আল্লাহর দরবারে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই পরিশ্রমের ইবাদত হিসাবে কবুল করে নিন। সবশেষে শুধু একটা লাইনই বলবো, আজকের দিনটা হয়তো আপনার অনেক কষ্ট পাচ্ছেন, কাজ করতে গিয়ে শরীরের হয়তো আরও চলছে না, কিন্তু ভেঙে পড়বেন না ভাই। মনে রাখবেন, আপনার এই কষ্টের উপর ভর করে দেশে আপনার পুরো পরিবারটা হাসির মুখে বেঁচে আছে। আপনি তাদের কাছে একজন হিরো, একজন আসল যোদ্ধা। আল্লাহ আমাদের সমস্ত প্রবাসী ভাইদের শরীর ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবাইকে নিরাপদ রাখুক। আজকের পথ চলা এতটুকুই। সবাই ভালো থাকবেন, নামাজটা সময় মতো পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এই যে দেখছেন, এটা আমার কারখানার, আমি যে জায়গায় কাজ করি এই জায়গার কাজের পাশে মসজিদটা, এটা হচ্ছে আমার কারখানা। সকলে দেখতেছেন, দেখি কারখানাকে খোলা আছে না, সকলে এখনো ঘুমাইতেছে। রাত ভোর কাজ করি তো, কিন্তু এখনো ঘুমাইতেছে। কালকে আমি আসি নাই, যার ফলে বলতে পারতেছি না, মনে হয় রাত ভোর কাজ করছে, যার ফলে এখনো লাগানো। তো একটু ডাক দিতে হইব, বোঝা যাইতেছে। ডাক দিলে দেখি খুলে কিনা, যদি না খুলে তাহলে আবার রুমে চলে যেতে হইব। ভিতরে কি কেউ আছেন? জাকির ভাই মনে হয় না। জাফর ভাই কেউ আছেন? যতই ডাকে কোনো লাভ নাই, চলে যেতে হবে, বোঝা যাইতেছে। এর ছাড়া কোনো উপায় নাই।